একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য নাকি বসে রয়েছে। এবারে যে আপনারা কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন নাই, রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেন না। শেখ মুজিবের খুনি এখনো জীবিত, খুনি মেজর ডালিম এখনো বহাল তবিয়তে। 50 বছর পর প্রকাশ্যে মুজিবের খুনি। একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। কে যেন আজহার নাকি মাসার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতে চায় না, কি বলছেন? মিজানুর রহমান আজহারী তিনি টাকার বিনিময়ে তার বিভিন্ন অঞ্চলে গিয়ে তিনি ওয়াজ করেন। প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে যাচ্ছে। তারই আলোকে ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন, দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ। তো দর্শক, যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন, তাহলে ভিডিওর অংশ বিশেষটা বুঝতে পারবেন। তো দর্শক, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি। একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। সম্প্রতি মিজানুর রহমান আজহারীর এমন বক্তব্য ঘিরে উত্তেজনা বাড়ছে রাজনৈতিক অঙ্গনে। এমন বক্তব্যের মাধ্যমে আজহারী কোন দলকে ইঙ্গিত করলেন তা নিয়েই উঠেছে প্রশ্ন। শুধু তাই নয়, তাঁর এই বক্তব্যে খেপেছেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, সেই সাথে দিয়েছেন বার্তা। আজহারীকে উদ্দেশ্য করে কি বার্তা দিলেন দুদু, জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। ওই যে কে যেন আজহার নাকি মাসার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতে চায় না, কি বলছেন? ভাই রে, রাজনীতি করবেন সোনামে আসে, আড়াই লাখ লেগে রাজনীতি করেন। গত ৩ জানুয়ারি যশোরের একটি মাহফিলে যোগ দিয়ে দেশের জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী বলেন, স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাইনি। একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। মাহফিলে তিনি আরো বলেন, বাংলাদেশ দুর্নীতির আখড়াখানা। গত 15 বছরে উন্নয়নের নামে প্রায় 3.25 লাখ কোটি টাকা লুটপাট হয়েছে। লুটপাট করতে করতে এদেশের মানুষকে ফুটপাতে বসিয়ে দেওয়া হয়েছে। উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, দুর্নীতির আড্ডাখানা, আখড়াখানা বাংলাদেশ, ঠিক কিনা বলেন? গত 15 বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় 3.25 লাখ কোটি টাকা। মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসাইছে। এদিকে মিজানুর রহমান আজহারীর এই বক্তব্য ঘিরে টালমাটাল অবস্থা রাজনৈতিক মহলে। বক্তব্যটির পক্ষে বিপক্ষে আলোচনা চলছে। ভক্তরা বলছেন, স্পেসিফিক কোনো দল নয়, বরং বাস্তবতাই তুলে ধরেছেন আজহারী। যে পরিবর্তনের লক্ষ্যে আমরা আন্দোলন করেছিলাম সেই পরিবর্তন আসলে আসছে না, একদম কথাটি ফেলে দেওয়ার মতো নয়। একটা পার্টি আগে জুলুমের শিকার হচ্ছিল, তারা এখন মানে মজলুম জালিম হয়ে যায় কিনা ওই ভয় থেকেই প্রত্যেকটা মানুষ এই কমেন্টটা করছে যে যারা এত বছর ধরে দেখেছে, খেয়ে গিয়েছে, বাট এরা খেতে পারেনি, এরা দেখেছে, এখন তারা এসে খাচ্ছে। আমার মতে রিলিজিয়াস গ্যাদারিংয়ের মধ্যে এই ধরনের পলিটিক্যাল কথাবার্তা হচ্ছে আমি খুব একটা সমর্থন করি না। ইসলামিক বক্তব্য হিসেবে আমি রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখতেছি, এটা ইসলামিক বক্তব্য মনে করতেছি না। আর রাজনৈতিক নেতাদের অভিমত, একজন ইসলামিক আইকনের কাছ থেকে এমন বক্তব্য আশা করা যায় না। অন্যদিকে রাজনীতিতে সক্রিয় হতে চাইলে আজহারীকে জামাতে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা শামসুজ্জামান দুদু। তিনি বলেন, যদি রাজনীতি করতে চান স্বনামে করেন, প্রয়োজনে জামাতে যোগ দেন। ভাইরে, রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াই লাখ লেগে রাজনীতি করেন, জামাতে জয়েন করেন, আপত্তি নাই তো, অন্য একটা দলে জয়েন করেন। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বিএনপি বারবার ক্ষমতায় এসেছে জনগণের সমর্থনে, কারো ঘাড়ে পা দিয়ে নয়। আমাদের শাসনামল তখন থেকেই শুরু যখন অনেকের জন্মই হয়নি। যারা বিএনপির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছেন তারা কি কখনো দেশের মানুষের পেট ভরাতে পেরেছেন? আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছি। আপনাদের এইসব শিশুসুলভ কথাবার্তা বন্ধ করে, আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি নাই। আপনাদের জন্মেরও অনেক আগে বিএনপি 3-4 বার ক্ষমতায় আসছে। আপনাদের জন্মের আগে, আপনারা যখন শিশু, 15 বছর বয়স, তখন আন্দোলন শুরু করেছিলাম আমরা। এছাড়া আওয়ামী লীগের সমালোচনা করে দুদু আরো বলেন, আওয়ামী লীগ শুধু লুটপাট করেছে, যারা বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করেন তারা শয়তানের শয়তান। আওয়ামী লীগের সঙ্গে বিএনপি যারা তুলনা করে তাদের মতো শয়তানের শয়তান বাংলাদেশের রাজনীতির কাজ করে না। চোখ থাকতে অন্ধ বলে একটা কথা আছে, এরা সেই জানে। হাসিনার বেগম যে এক জিনিস, জয় এক তারেক রহমান এক। 50 বছর
বছর পর প্রকাশ্যে শেখ মুজিবের খুনি জীবিত রয়েছে, বহাল তবিয়তে রয়েছে। শেখ প্রকাশ্যে মুজিবের খুনি ঘুরে বেড়াচ্ছে শরীফুল হক ডালিম ওরফে মেজর ডালিম, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং 50 বছর পরও বহাল তবিয়তে রয়েছে এই ডালিম, মেজর ডালিম। খুনি মেজর ডালিম এখনো বহাল তবিয়তে। সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকারও দিয়েছে মেজর ডালিম। বাংলাদেশের সেনার প্রাক্তন কর্তা ডালিম, মুজিব হত্যায় ডালিমকে ফাঁসির আদেশ, বর্তমানে পলাতক মেজর ডালিম। শেখ মুজিবের খুনি এখনো জীবিত, খুনি মেজর ডালিম এখনো বহাল তবিয়তে। 50 বছর পর প্রকাশ্যে মুজিবের খুনি শরীফুল হক ডালিম ওরফে মেজর ডালিম। এই নিয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। তিনি কি বলছেন শুনে নেব। কিন্তু মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি, উনি বাংলাদেশের বাইরে ছিলেন বা পাকিস্তানে বোধহয় গেছিলেন কিনা। তারপরে গতকাল তো দেখলাম সোশ্যাল মিডিয়া নানান ওনার ইন্টারভিউ বেরিয়েছে। এই মানুষটা যখন দেখুন বাংলাদেশে যাকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তাকে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ায় বলছে, যিনি শান্তির কথা বলছিলেন চিন্ময় মহাপ্রভু, তাকে কিন্তু জেলে রেখে দিয়ে তারা রাখছে। বোঝা যাচ্ছে যে বাংলাদেশে কিসের শাসন চলছে। তিনি বঙ্গবন্ধু মুজিবুরের ওয়ান অফ দ্য চিফ অ্যাকিউজড, যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তাকে বাংলাদেশে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশ কি করতে। দর্শক, আশা করি পুরো ভিডিওটা দেখেছেন। দেখে হয়তো আপনার মন্তব্য থাকতে পারে, মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।